الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুফতি আনাস সাহেব উপরে চলে আসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ইয়া রব লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু আলা নি'মাতিল ঈমান ওয়া আলা নি'মাতিল ইসলাম ওয়া আলা নি'মাতিল কুরআন আলহামদুলিল্লাহ জামিয়া আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে শিক্ষা বৎসরের সূচনা লগ্নে দোয়ার এই মাহফিলে স্টেজের মধ্যে আজকে বুখারী শরীফের প্রথম ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যাদেরকে বুখারী শরীফের ক্লাস দেব, যারা মাঠে বসা আছেন, তারাও যদি রসুলের আশিক হইয়া থাকেন, আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত নিয়া ছাত্র হওয়ার নিয়তে বসেন, তারা আল্লাহ পাক ছাত্রদের সঙ্গে আপনাদেরকেও হাদিসের ছাত্র হওয়ার তৌফিক দিয়ে দিবে। কারা কারা তৈয়ার ছাত্র হওয়ার জন্য একটু দেখি, হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। প্রথমে আমি একটু দোয়া পড়ব, সবাই পড়বেন আমার সাথে সাথে। এরপরে কোরআনে মজিদ থেকে একটা তালেবে ইলম কোরআন শোনাবেন, তারপরে ইনশাআল্লাহ বুখারী শুরু হবে। সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان يا فتاح يا فتاح يا فتاح يا عليم يا عليم يا عليم يا أرحم الراحمين পড়ো কোরআনে কারীম থেকে মাইক দাও এদেরকে মাইক আছে নি আর ওইটা দাও কে পড়বে পড়ো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله.
পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে এভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার, কোরআনের হাফেজ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। এখন আমাদের সামনে দাওরা হাদিস টাইটেল ক্লাসের কোরআনে পাকের পরে পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, এই কিতাবটা পড়া আরম্ভ করবেন। আমাদের ছাত্রদের এই ক্লাসে প্রায় 10টি হাদিসের কিতাব পড়া হয়। 10টি কিতাবের একটি উল্লেখযোগ্য কিতাবের নাম বুখারী শরীফ। তো শুধু বুখারী শরীফ থেকে হাদিস শোনাবেন আর আমি কিছু কথা বলবো, এর মাধ্যমেই যারা সামনে বসা আছেন আল্লাহ পাক সবাইকে হাদিসের ছাত্র হওয়ার তৌফিক দান করুন। এর আগে একটা কথা বলি, কোরআনে কারীম, এই কোরআনকে আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। কোরআন কিন্তু রিডিং এর নামও মিনিং এর নামও। কোরআনের তেলাওয়াত যে উচ্চারণ, এটা যেমন কোরআন, এই কোরআনের অর্থ সেটাও কোরআন। আল্লাহ পাক উভয়টাকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন শক্তি যদি চায় 30 পারা কোরআনের কোন একটি জায়গার ভিতরে একটু নুক্তা বেশকম করবে, জবরজের বেশকম করবে, শব্দ বেশকম করে দিবে, এর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। তেমনি ভাবে কোরআনে কারীমের অর্থ, সঠিক অর্থ কি আয়াতের, এটাও আল্লাহ পাক হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে এটা হেফাজত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনে কারীমকে অপব্যাখ্যা করিয়া উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়া ইসলামের উপর আঘাত আনতে চায়, এক জামাত উলামায়ে কেরাম থাকবে সেখানে, তারা তাদের মোকাবেলা করবে। কোরআনের সঠিক অর্থ, মাহাত্ম্য, ব্যাখ্যা যেটা, এটাকে উলামায়ে কেরাম এস্টাবলিশ করবে। এটা পরিবর্তন যারা করতেছিল তাদের মুখে চুনাকালি ফেলবে ইনশাআল্লাহ। তাই কোরআনকে বিকৃত করা সম্ভব না। আল্লাহ পাক কোরআনকে হেফাজত করতেছেন কিসের মাধ্যমে? হাফেজে কোরআনের মাধ্যমে, কারির মাধ্যমে। আল্লাহ কোরআনের অর্থ, মিনিংকে হেফাজত করতেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। তাই যতদিন হক্কানি উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরাম তৈয়ার হওয়ার কেন্দ্র মাদ্রাসা থাকবে, হেফজখানা থাকবে, হাফেজ তৈয়ার হইতে থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ পৃথিবীর বুকে ইসলামকে ডিস্টার্ব করার মতো, বিকৃত করার মতো কোনো শক্তি মাথা ছাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে আমার দাওরা হাদিসের ছাত্রদেরকে একটা নেয়ামত দিতে চাই। তারা পড়বার আগে আমি মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরামের মাদ্রাসা, সুফা মাদ্রাসা, সেই সুফা মাদ্রাসায় পৃথিবী বিখ্যাত একজন আলেম মুহাদ্দিস, তিনি কয়েকজন মুহাদ্দিসকে একটা হাদিস শোনাইছিলেন। আমাকে ডাকা হইল, আমি উপস্থিত ছিলাম। যেখানে বসে আল্লাহর নবী পড়াইতেন, সাহাবারা পড়তেন, সেই স্থানে ওই বুজুর্গ বসছেন পড়াইবার জায়গাতে, আর আমরা 5 জন আলেম পড়েছি হাদিস ওনার কাছে।
সেই দিন তিনি একটা আশ্চর্য ধরনের হাদিস শোনাইলেন আমাদেরকে, আর বললেন, আজকে তোমাদেরকে প্রথমবারের মতো হাদিস পড়াবো আমি। প্রথম যখন হাদিস পড়াইতে আসি, তখন আমার ওস্তাদে আমাকে প্রথম যে হাদিসটা শোনাইছেন, পড়াইছেন, সেটা আজকে তোমাদেরকেও পড়াবো। আর আমার ওস্তাদও ওনার শিক্ষকের কাছে ওই হাদিসটা প্রথমবার শুনেছেন, প্রথমবার পড়েছেন। আবার আমার ওস্তাদের ওস্তাদ তিনিও ওনার ওস্তাদ থেকে প্রথমবার হাদিসটা শুনেছেন। এইভাবে প্রথমবার শোনার এই সিরিয়াল যেতে যেতে তাবেঈন পর্যন্ত, সুফিয়ান ইবনে উয়াইনা পর্যন্ত এই সনদ পৌঁছে গেছে। আমি আজকে জামিয়া আলিউল মারতুজার এই দাওরা ছাত্রদেরকে, আপনাদের সকলকে সাক্ষী রাখিয়া পবিত্র মদিনা মুনাওয়ারার সুফা মাদ্রাসার থেকে আমার উস্তাদ যে নিয়ামতটা দিয়েছেন, জীবনের প্রথমবার ছাত্রকে পড়াইবার হাদিস, আমিও তাদেরকে শোনাবো প্রথমবার, আমিও শুনছি হাদিসটা প্রথমবার, আমার ওস্তাদও শুনছেন ওস্তাদ থেকে প্রথম হাদিস, তার ওস্তাদও শিখছেন ওনার ওস্তাদ থেকে প্রথম হাদিস। এইভাবে ধারাবাহিকতা চলে গেছে একবারে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ পর্যন্ত। আমি এখন সেই হাদিসটা শোনাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা মাশাইখিল ইযাম আল্লাযীনা হাদ্দাসুনি কাআউয়াল হাদিসিন সামিউ মিন উস্তাদিহিম ওয়া আসাতিযাতিহিম কুল্লুহুম ক্বালু হাদ্দাসানা উস্তাদি ওয়া হুয়া আউয়াল ইলা ইসনাদিহিম বিইসনাদিহিম ইলা সুফিয়ান ইবনে উয়াইনাতা রাহিমাহুল্লাহু তাআলা قال حدثني عمرو بن دينار رحمه الله تعالى قال حدثني أبو قابوس رحمه الله تعالى قال حدثني عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الراحمون يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام। আপনাদের সামনে আমি সূত্রে এই মোবারক হাদিসটা সবাইকে শোনাইলাম। বিশেষ করে টাইটেল ক্লাসের দাওরা হাদিসের ছাত্রদেরকে শোনাইলাম, উস্তাদদেরকে শোনাইলাম, এবং তাদেরকে এই হাদিসটা, তারাও যদি হাদিস পড়াইতে যাবেন যেদিন, তারাও যেন তাদের শাগরিদদেরকে প্রথম হাদিস এটা শোনান। তাইলে এই সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত রক্ষা পাবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হলো আর রাহিমুন, যারা পৃথিবীতে দয়া করে অন্যের প্রতি, দয়া মায়ার আচরণ করে, রহম করে, ইয়ারহামুহুমুর রহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওদের উপরে বিশেষ রহমতের নজর রাখেন।
এবার নবীজি বলেন, হে আমার উম্মত, ইরহামু মান ফিল আরদি, জমিন পৃথিবীর উপরে যত মানুষ আছে আল্লাহর মাখলুক, তাদের সঙ্গে তোমরা রহমতের দয়ার মুআমালা করবা। তাইলে কি হবে? ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যারা আছেন ফেরেশতার থেকে নিয়ে একবার আল্লাহ পর্যন্ত সবাই তোমার উপরে দয়া মায়া করবে। এটা হাদিসুর রাহমা। এই হাদিসের নাম কি? রহমতের হাদিস। সুবহানাল্লাহ। আমল করব কিনা আমরা ইনশাআল্লাহ? মানুষকে কি অত্যাচার করব, গালি দেব, রাগ করব, মারামারি করব, না দয়ার আচরণ করব? আমার রাসূল শোনাছেন, দয়ার আচরণ করো, সবার প্রতি দয়া করো, মোহাব্বত করো, ভালোবাসো আল্লাহর মাখলুককে। যখন সবাইকে তুমি ভালোবাসবা, তোমার ক্ষতি দুনিয়াতে আর কেউ করবে না, কারণ আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। এখন আমাদের সামনে এই মাদ্রাসায় দাওরা হাদিসের ছাত্ররা তারা তাদের কিতাব থেকে একটা হাদিস পড়ে শোনাবেন শুরু থেকে ইনশাআল্লাহ। আমরা সবাই শুনব। বিসমিল্লাহ। কে পড়বে? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، خصوصا على من حفظ أحاديثه دراية ورواية من الفقهاء والمحدثين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية النسائي وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم، آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم، وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ما شاء الله ما شاء الله بارك الله فيكم. আমাদের ছাত্ররা আপনাদের সামনে এখন যা তেলাওয়াত পাঠ করে শোনাইল, এখান থেকে বুখারী শরীফ এত বড় কিতাব, এই কিতাবটি স্টার্ট হয়েছে। এই কিতাবের প্রথমে আলোচ্য বিষয় সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক করেছেন, কাইফা কানা বদউল ওয়াহি। বলেন যে আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন, সেই ওহী নবীর কাছে হলো আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। কারণ ওহীর কথা যদি আপনি বিশ্বাস একিন না রাখেন, ঈমান, তাহলে ওহীর মাধ্যমে আকিদা আসছে, বিশ্বাস, এইটাও আপনি মানবেন না।
ওহির মাধ্যমে নামাজের বয়ান আসছে, এটা আপনি মানবেন না। ওহির মাধ্যমে শরীয়তের বিধান আসছে, আপনি মানবেন না। শরীয়তের মূল মন্ত্র আকীদা বিশ্বাস, আকীদা ইমানের মূল মন্ত্র হলো ওহী। ওহী মানলে সব মানা হবে, ওহী না মানলে কিছুই মানা হবে না। ঠিক না? ঠিক কোন? এটা ইমাম বুখারী রহমতুল্লাহর প্রথম টপিক, বিষয়বস্তু। এর প্রতি প্রমাণ করেছেন কোরআন শরীফের আয়াত দিয়ে, প্রমাণ করেছেন 7টা হাদিস দিয়ে। এই হাদিসগুলো প্রমাণ আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের কলবের ভিতরে ওহী এসেছে। এই ওহী প্রাপ্ত নবী ওহীর মাধ্যমে ঈমান আমল সবকিছু শরীয়ত দিন পাইয়া তিনি এবার সাহাবায়ে কেরামকে এই ইলম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই বুখারী শরীফ আমার সামনে দেখছেন না? কিতাবটা দেখছেন আপনারা? এই দেখেন, ছোট না বড়? এত বড় কিতাব। এটা হলো বুখারীর প্রথম পার্ট। ঠিক এরকম আরেকটা বড় কিতাব, সেকেন্ড ভলিউম, দুইটা মিলে একাত্রে এটার নাম বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই দুই ভলিউমের মধ্যে হাদিস পাবেন 9082টা হাদিস। বলেন সুবহানাল্লাহ। যারা আমার সামনে আছেন আজকে মুখস্থ করেন আপনারা, বুখারী শরীফের মধ্যে সর্বসাকুল্যে সব মিলিয়ে হাদিসের সংখ্যা কত? আবার বলেন। এই দুই কিতাবে হাদিস 9082। কিন্তু এই কিতাবের মধ্যে হাদিস আনছেন আরেকটা ওনার লিখিত খাতার থেকে। 16 বছর পর্যন্ত 1080 জন ওস্তাদ থেকে হাদিসে রসুল সংগ্রহ করতে 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 প্রায় 6 লক্ষ হাদিস ইমামে বুখারীর কাছে ছিল। বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস থেকে সিলেকশন করেছেন, নির্বাচন করেছেন বুখারী শরীফের হাদিসগুলাকে। 6 লক্ষ থেকে কয়টা আসছে বুখারীতে? 9082টা। আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে এবার বলেন তো, বুখারী শরীফের ভিতরে রসুলের সব হাদিস এসে গেছে? জি না, বাহিরে রয়ে গেছে বেশিরভাগ? 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর সংকলিত ছিল। 6 লক্ষ থেকে তিনি 1 লক্ষ আনতো, আরো 5 লক্ষ বাইরে ছিল। 1 লক্ষ আসে নাই, 50,000ও আসে নাই। বলেন না কেন? 10,000ও আসে নাই। কয়টা আসছে? 9082টা। তো ধরেন 10,000 আসছে। বলেন তো, 10,000 যদি এখানে আসে, 6 লক্ষ থেকে বাকি কত? 5,90,000। 5,90,000 হাদিস ইমাম বুখারীর অন্য জায়গায় রয়ে গেছে, এই কিতাবে আসে নাই। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আজকে যে নাকি এই জায়গায় আসিয়া কোন একজন স্কলার, কোন একজন আলেম বলে আমরা আর কিছু মানি টানি না, শুধু বুখারী শরীফ মানি, তার অর্থ হইল ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস থেকে 10,000 মানে, 5,90,000 হাদিসে মানে না। ঠিক না বেটি? কথা বলেন কেন? কথা বলা যাবে না। কথাটা বুঝছেন আপনারা? রসুলের 23 বছর জীবনে আমার নবী যাহা বলেছেন তাহা হাদিস, রসুল যাহা করেছেন তাহা হাদিস, রসুল যাহা সমর্থন করেছেন তাও হাদিস, রসুলের জীবনী, জীবন বৃত্তান্ত তাও হাদিস, রসুলের অবস্থা তাও হাদিস, রসুল ঘুমাইছেন কেমনে এটাও হাদিস, ঘুমাতে উঠলেন কেমনে
তাও হাদিস। রসুল হাঁটেন কেমনে, তাও হাদিস। রসুল বসেন কেমনে, তাও হাদিস। রসুল খাওয়া দাওয়া কেমনে করেন, তাও হাদিস। রসুল পানি পান কেমনে করেন, তাও হাদিস। ঘরে বিবিদের সঙ্গে কথা কেমনে বলেন, তাও হাদিস। সাহাবীদের কথা কেমনে বলেন, তাও হাদিস। শত্রুর সঙ্গে কথা কেমনে বলেন, তাও হাদিস। ইহুদির সঙ্গে কথা কেমনে বলেন, তাও হাদিস। আমার নবীর পুরা জীবনের সব কিছু হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ওহী পাইয়া রসুল হইয়া মৃত্যু পর্যন্ত, শেষ দিন পর্যন্ত 23 বছর যাহা করেছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 10 বছর 27টা জেহাদের ময়দানে গিয়েছেন সশরীরে। আরো অনেক জেহাদ সাহাবাকে প্রেরণ করেছেন। রাত কাটাইছেন, দিন কাটাইছেন। ব্যক্তিগত জীবনের অবস্থা, পারিবারিক জীবনের অবস্থা, সামাজিক জীবনের অবস্থা, রাষ্ট্রীয় জীবনের অবস্থা, বিবাহ শাদীর অবস্থা, অর্থনীতির অবস্থা, চলাফেরা, খাওয়া দাওয়া, রসুলের চেহারা কেমন ছিল তার বিবরণ, রসুলের হাত কেমন ছিল তার বিবরণ, রসুলের আঙ্গুলগুলো কেমন ছিল তার বিবরণ, রসুল আসলামের বুকটা কেমন ছিল, ফসম ছিল কি ছিল না তার বিবরণ, আমার নবীর হোঁটগুলা কেমন ছিল তার বিবরণ, চোখগুলা কেমন ছিল তার বিবরণ। সব মিলিয়া শুধু 10,000 না লক্ষ লক্ষ। যারা বলে বুখারী মানবো শুধু, আর কিছু মানবো না, তারা লক্ষ লক্ষ হাদিস থেকে 10,000 মানার দাবি করছে, তাও ঠিক মতো মানে না। তাহলে এতগুলা লক্ষ লক্ষ হাদিস অমান্য করে 10,000 হাদিস মানার দাবি করলে কোনোদিন সেই ব্যক্তি আহলে হাদিস হতে পারে না। এটা বুঝছেন না, বুঝেন? আর একটু বলবো, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নী হাফিজতু মিয়াতা আলফে হাদিসিন সাহিহিন ওয়া মিয়াতাই আলফে হাদিসিন গায়রি সাহিহ। ইমাম বুখারী বলেন, আমার সংকলিত হাদিস তো 6 লক্ষ, তার মধ্যে 3 লক্ষ হাদিসের আমি হাফেজ। বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিসের হাফেজ? এই 3 লক্ষ হাদিসের মধ্যে একদম বিশুদ্ধ হাদিস, সহি হাদিস হইল 1 লাখ। আর সহি নয়, কিছু আছে হাসান হাদিস 2nd ক্লাসের, কিছু আছে জয়ীফ হাদিস 3rd ক্লাসের, সব প্রকারের হাদিস ওইগুলা 2 লাখ। 2 লক্ষ আমি নন শহীদ থেকে হেফজ করেছি, 1 লক্ষ সহি হাদিস হেফজ করেছি। বোঝা গেল ইমাম বুখারীর সিনার ভিতরে 1 লক্ষ সহি হাদিস মুখস্থ ছিল কি ছিল না? আমার আহলে হাদিস ভাইরা বলেন, আমরা ইমাম বুখারী খুব মানি। ইমাম বুখারী ছাড়া আমরা আর কিছু মানি না। আমরা রফি আদান করি, হাত উঠাই নামাজের মধ্যে বেশ কয়েকবার, ইমাম বুখারীকে মানি। আমরা আমিন জোরে বলি, কেন? ইমাম বুখারীকে মানি। কথা বলে না? আমরা 3 তালাক দিলে স্বামী স্ত্রীকে আমরা 1 তালাক বলি, আমরা বুখারীকে মানি। আমরা তারাবির নামাজ 8 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি না, আমরা বুখারীকে মানি। কথা কয় না? বুখারী মানি। কথা কয় না? যদি ধরি ওনার মুখস্থ হেফজ ছিল 1 লক্ষ সহি 93টি হাদিস, অবশ্যই সহি। বাহিগুলার ব্যাপারে কিছু কথাবার্তা আছে, এটা আলেমদের ব্যাপার, এখানে মাঠে বলার দরকার নাই, লম্বা কথা এটা। আচ্ছা ধরলাম 10,000 এই সহি, তাহলে হেফজ মুখস্থ ছিল 1 লক্ষ সহি হাদিস, আর এই 2 কিতাবে মিলিয়া বুখারীর মধ্যে আসছে 10,000, মানলাম। আরো কত বাকি? 90,000 সহি হাদিস, ভুল হাদিস, সহি হাদিস, জয়ীফ হাদিস, একদম সহি হাদিস। 90,000 সহি হাদিস ইমাম বুখারীর কণ্ঠস্থ হেফজ সিনার মধ্যে, ওইটাও তো আপনারা মানলেন না, মাত্র এই 10,000 মানলেন। তো ইমাম বুখারীর 1 লক্ষের ভিতরে 10,000 মানিয়া 90,000কে অমান্য করলে কখনো ইমাম বুখারীকে মানা হয় না।
আগের কথাই বুঝলেন বুখারিও মানে না, এখন বুঝলেন ইমাম বুখারিকেও মানে না। এরা আসলে বাঙ্গালকে হাইকোর্ট দেখায়, ঠিক না ঠিক? এবার আপনাকে মজার কথা বলি। এই বুখারী শরীফের মর্যাদা এমন আজিম কিতাব, এই কিতাবে হাদিস লেখার সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক হাদিসের জন্য একবার গোসল করছেন। ওযু না গোসল? গোসল করছেন। গোসল করি পাক পবিত্র হইয়া 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নামাজের পরে তিনি আল্লাহর সাথে ইস্তেখারা করছেন। ইস্তেখারা বুঝেননি? আল্লাহর সাথে পরামর্শ করা দিলে দিলে। কিসের ইস্তেখারা? আল্লাহ, আমি এই হাদিসটা আমার সহিহ বুখারীর ভিতরে আমি আনতে চাই, লিখতে চাই। আল্লাহ, আমার দৃষ্টিতে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, তবে হাদিস তো রসুলের, আমি তো নবীকে পাই নাই, রসুলের জামানা পাই নাই, রসুল থেকে হাদিস শুনি নাই। আমি তো 194 বৎসর পরে আসিয়া দুনিয়াতে জন্ম লাভ করছি, আমি নবীকে পাইলাম না। তাইলে বাহ্যিক স্কেলে হাদিসটা শুদ্ধ, তাই আমি হাতে নিয়েছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে একটু বলেন, আমার দিলে একটু এলকা করে দেন, আপনাদের পরামর্শ সত্যি সত্যি এই হাদিসটা আপনার নবীর কিনা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলতেন, ইমাম বুখারীর দিলের মধ্যে ডালতেন, এটা সহি আমার নবীর হাদিস, তুমি লিখতে পারো, তখন ইমাম বুখারী কিতাবে লিখেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যদি কোনো সময় ইস্তেখারার পরেও আল্লাহর থেকে কোনো ইশারা আসে নাই, পেরেশান ইমাম বুখারী কি করছেন জানেন? ইমাম বুখারী হাদিসগুলাকে নিয়ে রসুলের রওজা পাকের সামনে গেছেন। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াইছেন জানেন? মুআজাহা শরীফ। বলেন মুআজাহা শরীফ। বলেন মুআজাহা শরীফ কোনটা? রসুলের রওজার মধ্যে গিলাপের আপনি জালির মধ্যে দেখলে মাঝখানের জালির মধ্যে 3টা ছিদ্র পাবেন, স্বর্ণের পানি দিয়ে মোড়ানো, আছে না নাই? একটা বড়, ডাইন পাশে ছোট, তারপরেও ছোট, 2টা এক বরাবর। কটা ছিদ্র? 3টা। এই বড় যেটা, এর অর্থ হইল আল্লাহ নবী যে ভিতরে শুইছেন কবরে, এই কেবলার দিকে হুজুরের চেহারা। যদি কোনো মুসল্লি নবীর প্রেমিক হজের ওমরা করতে গেছে, ওইখানে দাঁড়াইয়া ওই ছিদ্র বরাবর দাঁড়াইয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম যখন ওইখানে দাঁড়িয়ে দিবে, তার অর্থ হইল যে ব্যক্তি সালাম দিচ্ছেন তার চেহারা পেশ আমার নবীর চেহারা ফেস টু ফেস, সামনাসামনি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আরবিতে মুআজাহা শরীফ। ওই জায়গার মধ্যে গিয়ে ইমাম বুখারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, দরুদ পাঠ করছেন, সালাম দিয়েছেন ইচ্ছা মতো। এবার কিবলার দিকে ফিরিয়া আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আমি হাদিসগুলোকে নিয়ে ইস্তেখারা করলাম, আপনি আমার সিনার মধ্যে, দিলের মধ্যে কোনো ইশারা ইঙ্গিত করলেন না। ওগো আল্লাহ, আজ এই হাদিসগুলোকে নিয়ে আমি আপনার গোলাম বিশ্ব নবীর দরবারে আসিয়া সালাম দিয়েছি। এই মহাপবিত্র জায়গা, যে এখানে দোয়া কবুল না হইয়া পারে না। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনি একটু নিজেই বলেন, আমার দিলের মধ্যে ইশারা করিয়া দেন, এই হাদিসগুলার নবীজির কিনা। নবীজির হইলে আমি বুখারী শরীফের মধ্যে লিখব, নবীজির না হইলে আমি বুখারী শরীফের মধ্যে লিখব না। এই দোয়া করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইশারা আসে যাইতো, এটা আমার রসুলের হাদিস, তুমি লিখতে পারো। এইভাবে রসুলের হাদিস কিতাবে সংকলন করার ইতিহাস, ইসলামের ইতিহাস আর কাউকে পাওয়া যাবে না।
সুবহানাল্লাহ বলুন। এবার বলেন এই কিতাবটাকে যেমন তেমন কিতাব না ইমাম বুখারীর লেখকে আল্লাহর সঙ্গে পরামর্শ করে করে লিখছে? সুবহানাল্লাহ কয়, পরামর্শ করে নাই। আপনি বলবেন হুজুর আল্লাহর সঙ্গে মানে বান্দা পরামর্শ করে, এই পরামর্শ আমরা বাংলায় বলি, এটার আসল কথা হইল ইস্তেখারা, অর্থাৎ আল্লাহর কাছে ইস্তেখারা করে করে যে হাদিসটা রসুলের বিশুদ্ধ, আল্লাহ ইঙ্গিত করেছেন বাহ্যিক উসুল নীতিমালা অনুযায়ী স্কেল অনুযায়ী শুদ্ধ, সে হাদিসটা বুখারীর মধ্যে আনছেন। এই জন্য এই বুখারী শরীফকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ঘটনা। আবু যায়েদ মিরওয়াজি বিখ্যাত একজন আলেম ফকি, মক্কা মুকাররমায় থাকতেন, সারাদিন তাওয়াফ করতেন আর ক্লাস করতেন। উনি শাফি মাযহাবের লোক ছিল। ইমাম শাফির একটা কিতাব ছিল কিতাবুল ওইটা সারা জীবন পড়ছে, এরপরে পড়াইতে পড়াইতে জীবন যাচ্ছে। হঠাৎ করে একদিন মক্কা মুকাররমায় ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন। নবীজিকে সালাম দিলেন, আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন, আর বলেন আবু যায়েদ আর কতদিন পর্যন্ত ইমাম শাফির লিখিত কিতাব তুমি পড়িবা আর পড়াইবা? আমার কিতাবটা একটু তুমি পড়াইতে পারো না? সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার কিতাবটা একটু পড়াও না। আবু যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কিতাব লিখেছেন আমার তো জানা নাই, যদি পাইতাম আপনার কিতাব আর কোনো কিতাব পড়াইতাম না, পড়তাম না। হুজুর একটু বলেন আপনার কিতাব কোনটা? আল্লাহ নবীর স্বপ্ন যুগে ওই বড় বিখ্যাত বুজুর্গকে বলে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তার রচিত লিখিত কিতাব বুখারী শরীফ, সেটাই হলো আমি রাসূলের কিতাব। বুঝতে পারছেন এই কিতাবের দাম? বুঝতে পারছেন? আরো বলবো, শোনেন। ইমামে শাহরানি আব্দুল ওয়াহাব শাহরানি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মুফাসসিরে কোরআন, বহুত বড় ফকিহ মুহাদ্দিস। মাযহাবগতভাবে তিনি ছিলেন শাফি মাযহাবের মানুষ। ওনার কাশফ হইতো কেরামতি, এলহাম হইতো, কাশফ হইতো। একদিন তিনি ফজরের নামাজের পরে মোরাকাবা করতেছেন। আমাদের ওলিরা কিন্তু আল্লাহর ওলিরা মোরাকাবা করেন, নির্জনে বসে বসে চোখ বন্ধ করিয়া আল্লাহর ধ্যানে বসেন, তাকে বলে মোরাকাবা। সুবহানাল্লাহ। মোরাকাবা করতে করতে হঠাৎ করে তন্দ্রা এসে গেছে। তিনি বলেন তন্দ্রা মধ্যে আমি দেখতেছি আমি তো আমার জায়গায় নাই, আমি মদিনা মুনাওয়ারার মসজিদে রাসূলের ভিতরে পৌঁছে গেছি। আমি ডানে বামে দেখলাম আমি তো নবীর মদিনার মধ্যে আসছি গেছি, মসজিদের মধ্যে। হুজুর রওজা পাক কোথায়? আমি একটু যাইয়া তাড়াতাড়ি সালাম দিই। পাগলের মতো ছুটলাম রওজা পাকে সালাম দেওয়ার জন্য। কাছাকাছি যাওয়ার পরে দেখলাম 8 জন বড় বড় বুজুর্গ মানুষ এইভাবে কিতাব নিয়ে বসে আছে টেবিলের উপরে। সামনে একজন ওস্তাদ, তার সামনে একটা কিতাব, তিনি ক্লাস দিচ্ছেন, এরা ক্লাস নিচ্ছে। আমি তো এদেরকে চিনি না। আমি তাওয়াজ্জু দিলাম, কশফের মাধ্যমে বুঝার চেষ্টা করলাম লোকগুলা কারা। তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আমার কশফের মধ্যে ধরা পড়ল সামনে যারা বসা আছেন রওজা পাকের সামনে, এরা 8 জন মানুষ সবাই হানফি মাযহাবের বিখ্যাত বিখ্যাত ফকিহ আর মুহাদ্দিস। এরপরে কাশফের মাধ্যমে আমি দেখলাম সামনে বসা আছে ওস্তাদজি, উনি কে? কাশফের মধ্যে ধরা পড়ল আমার কাছে। আশ্চর্য হয়ে গেলাম, তিনি তো আর কেউ না, তিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূলের ক্লাস চলতেছে, এরা ছাত্র। কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, 23 বছর নবী ছিলেন,
কোনোদিন কোনো কিতাব নবীর সামনে ছিল না, কিতাব আকারে কোনো হাদিস নবীর সামনে ছিল না। আমার নবীর কথার নাম হাদিস, আমার নবীর আমলের নাম হাদিস। একটু আগে বলছি আপনাদের কাছে। তাই সাহাবারা রসুলের থেকে যাহা কিছু শুনছেন খাতায় লিখছেন, কিতাবে লিখছেন, এটা না কিতাব। আমার নবীর তো কোনো কিতাব নাই, কিন্তু হুজুরের সামনে, ওস্তাদের সামনে একটা কিতাব রাখা আছে। এই কিতাব দেখে দেখে পড়াইতেছেন। আমার জানার আগ্রহ হইল আমার নবীর সামনে যে কিতাব পড়া, আমার নবী কিতাব থেকে শোনাইছেন, সবক পড়াইতেছেন। কিতাবটা কি কিতাব? আমি কসমের মাধ্যমে তাওয়াজ্জু দেওয়ার পরে আমি জানতে পারলাম আমার নবীর সামনে যে কিতাব রাখা, সে কিতাবটা অন্য কোনো কিতাব না। আজকে আপনাদের সামনে যে কিতাব, বুখারী শরীফ আল্লাহ নবীর সামনে রাখা। ও আমার দোস্তরা, বুখারী শরীফের এত মর্যাদা। একজন বুজুর্গ আসিল উদ্দিন আল মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনের ঘটনা লিখেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে লিখেছেন ঘটনা, যে এই মুহাদ্দিস সাহেব ওনার জীবনে 120টা বড় বড় সংকট আর সমস্যা ওনার সামনে এসেছে। এখন এই সংকট সমস্যা আসলে করবেন কি? তিনি বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত করে খতমে বুখারী খতম করিয়া আল্লাহ কাছে হাত তুলিয়া দোয়া করছেন। আল্লাহ পাক 120 বার বুখারী পড়ছেন, 120টা সমস্যা নিয়ে আল্লাহ কাছে দোয়া করছেন। তিনি বলেন একটা দোয়াও আল্লাহ ফিরত দেন নাই, সব কবুল করে ফেলছে। এটার নাম বুখারী শরীফ। বুঝতে পারছেন আপনারা? ও আমার ভাইরা, কেউ কেউ বলতে পারে হুজুর এত মর্যাদাপূর্ণ কিতাব, কিন্তু এই কিতাবে তো হানাফি মাযহাবের অনেক মাসলা নাই। হানাফিয়ার বিরুদ্ধে মাসলা আছে, হাদিস আছে। আজকে আমি এগুলা বলবো না। আমি এই বুখারী শরীফ পড়াচ্ছি আজকে 39 বছর। কয় বছর? আর এই বুখারী শরীফে আমার একটা নোট লেখা আছে, 2 ভলিউম 1100 পৃষ্ঠা, আরবি ভাষায়। প্রথম খণ্ডটা ছাপাই গেছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয় খণ্ডটা পারি না এখনো ছাপাইতে। এইগুলা ব্যাখ্যা দেওয়া বহু কথা আছে, বহু ক্লাস আমারও আছে, ইউটিউবও পাবেন আমার বক্তব্য। বুখারীর দরস দেখবেন ইউটিউবের মধ্যে, মুফতি মিজানুর রহমান সাঈদ টিপ দিলে আসবে। সংক্ষেপে এটা বলতে চাই, আমি এত বছর বুখারী পড়াই, যতবার বুখারী পড়াই আমার হানফি মাযহাবের উপরে আমার আমল মজবুত হইতে থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আমি দৈনিক ক্লাস করার আগে ভালো করে বুখারী শরীফের সরা ব্যাখ্যা না পড়ি আমি ক্লাসে যাই না। একজন জিজ্ঞাসা করল, হুজুর আপনি দুনিয়া বিখ্যাত জহিন মেধাবী লোক, একবার দেখলে পত্রিকার মতো 18 বছর আপনার মুখস্থ থাকে, আর গভীরভাবে নজর দিলে 40 বছর আপনি বলেন না। এত বড় বিখ্যাত মানুষ, আপনার কেন বুখারী এত পড়তে হবে? 1 বছর পড়লে তো হইয়া যায়। তিনি বলেন, যতবার আমি পড়ি ততবার নতুন নতুন এলেম আমার সামনে উপস্থিত হইয়া যায়। আপনাকে খুশি হবেন না? আপনাদের এলাকার জামে আলিউল মুর্তজার মতো একটা নতুন মাদ্রাসা খুব বেশি দিন হয় নাই, জন্য শূন্য ছিল। মানে ইসাক গাজী সাহেব চোখের পানি, কান্না, মেহনত, তার উসিলায় বড় বড় উলামায়ে কেরামের এই এলাকায় আগমন।
শেখ যাত্রাবাড়ি মাহমুদুল হাসানের মতো মনোবিখ্যাত আলেম প্রতি বছর এখানে আসে কিনা? আজকে আমাদের বাংলাদেশের স্বনামধন্য বক্তা হিসেবে যিনি জনপ্রিয় সবচেয়ে বেশি, হাফিজুর রহমান, কতবার আসি হিসাব নাই, কিছুক্ষণ পরে আসবে উনি, আইসা করছে। এই মাদ্রাসার মধ্যে যে আলিফ বাদার থেকে শুরু করি আজকে বুখারী শরীফের ক্লাস আপনার সামনে দেওয়া হচ্ছে, এতে আপনি খুশি না বেজার? আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করবেন? এমন একটা জঙ্গলের ভিতরে এখানে বুখারী শরীফ পড়া হবে। এই ছাত্রগুলো কি করবে সারাদিন সারা রাত জানেন? ইসাক গাজী সাহেবের মাদ্রাসা, মজবুত কোনো গেট নাই, গেট বন্ধ থাকে না, এলাকাবাসী আবার যখন ইচ্ছা তখন মাদ্রাসায় ঢুকবেন, রাতে 3টায় ঢুকবেন, 10টায় ঢুকবেন, 12টায় ঢুকবেন, চেক করবেন। আমাদের এই মাদ্রাসায় বসি বসি আমাদের ছাত্ররা বোমা বানায় না, সন্ত্রাসী শিখে না, আমাদের ছাত্ররা কাল আল্লাহ কালা রসুল পড়তে থাকে, শুধু কাল আল্লাহ কালা রসুল। ঢুকলেই পাবেন ক্লাস চলতেছে কি, قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। এই যুক্তি আছে কালা রাসূলুল্লাহ। এই জন্য থানবী সাহেবের খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এই ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলে কি, उनका जिक्र उनकी तमन्ना उनकी याद, उनका जिक्र उनकी तमन्ना उनकी याद, वक्त कितना कीमती है आज कल। घुम ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া, নামাজের টাইমটা ছাড়া সব সময় দিন রাত আমার ছাত্ররা বলে কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে যেখানে কালা রাসূলুল্লাহর আওয়াজ ধ্বনি শুরু হয় সেই জায়গার ভিতরে আল্লাহর রহমত ছাড়া কোনো গজব আসতে পারে না। ঠিক কিনা কন? এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি। কারা কারা হাত তুলিয়া দেখান। আল্লাহু আকবার। আমরা জানতেনও না এই মাদ্রাসা যে এইটা শুরু হয়েছে। আল্লাহু আকবার। আজকে এই উসিলা জানলেন। আমি আর কথা বলবো না। যদি বুখারীর ক্লাস আমার শুরু হয় 2.5-3 ঘন্টা সময় লাগে, তো আজকে তো মাহফিল, বড় বড় আলেমরা আসবেন, বয়ান করবেন। আমি আজকে বয়ানও করব না, আমি শুধু এতটুকু বলিয়া আপনাকে জানাইলাম যে এই মাদ্রাসায় কি হয়। তাহলে এই মাদ্রাসার সঙ্গে থাকবেন তো আপনারা? জান দরকার হইলে কোরআনী প্রতিষ্ঠানের জন্য প্রাণ দেওয়ার জন্য কারা কারা তৈরি, হাত তুলিয়া দেখান। যদি মালের দরকার হয় প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য, এদেরকে আলেম বানাইবার জন্য, মাল খরচ করার জন্য কারা কারা তো হাত তুলিয়া দেখা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। আপনাদের সন্তানদেরকে এই মাথা দিবেন তো, হাফেজ বানাবেন তো, আলেম বানাবেন তো। এলাকার জন্য নিয়ামত, বিশাল ব্যাপার। আপনি রাস্তা দিয়ে চলে যান, তাকাইও দেখেন না, আপনি জানেন না এখানে কি চলতেছে। আল্লাহ আমাকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া